হাই আসসালামু আলাইকুম। আমরা বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি, বাংলাদেশ জাতীয় বোটানিক্যাল গার্ডেনে। তো হ্যাঁ, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। কোন জায়গায় দেখছো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন? আর ওইখানে লেখা আছে জাতীয় উদ্ভিদ উদ্যান, এটা হলো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যালই তো, হ্যাঁ এটাই বোটানিক্যাল গার্ডেন। আলাদা। তো আপনাদের কিছু কিছু ক্লিপস দেখাবো। এই মাত্র সামনে দিয়ে হচ্ছে একটা বেজি দৌড়ে গেল এখানে অভয়ারণ্য পশু পাখির জন্য। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালোই লাগবে। চলেন আমরা দেখি। You know me the best, you know my worst, see me hurt but you don't judge. That right there is the scariest feeling. Opening and closing up again, I've been hurt so I don't trust. Now here we are staring at the ceiling. I've said those words before but it was a lie, and you deserve to hear them 1,000 times. If all it is to say that, why is it so hard to say? If all it is to say that, why am I in my own way? হ্যাঁ, ওই যে ঘুরে ওইখান থেকে সোজা দিয়ে যেতে হবে। আমি এডিট করে দিই, এতটা পোস্ট করে দিই প্রতিদিন, একটা পয়সাও তো দাও না। আরে শোনো, কোম্পানি এখন লসে চলতেছে, ঠিক আছে? কোম্পানি যখন হচ্ছে লাভে চলবে সব টাকা আমার, তখন হচ্ছে 50% না তোমার, 90% তোমার, 10% আমরা মাঝে মধ্যে দিও, ঠিক আছে? 10% মাঝে মাঝে দিও। যাই হোক, এখন আমরা বোটানিক্যাল গার্ডেনে আছি। বোটানিক্যাল গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, এটা দারুণ এক অনুভূতি। এখন হচ্ছে দেখেন আমার চারপাশের সৌন্দর্যগুলো দেখেন, কি দারুণ। বউয়ের সাথেও আসছি, বেস্ট ফ্রেন্ডের সাথেও আসছি, আবার আমার বউ আমার বেস্ট ফ্রেন্ড। এখানে দুইটা বেস্ট ফ্রেন্ড, একটা বউ। এই যে দেখেন, ছি ছি ছি।
বন্ধ করে দিছো? হ্যাঁ? সত্যি সত্যি বন্ধ করে দিছো? ও তুমি তো দেখে দেবো। আসো আসো যাও আগো তুমি বলো, এখান থেকে তোমার মোবাইলের সব ক্যামেরাটা সব আড়াআড়ি আছে। মেঘ করছে কি হারে? একটু পরে কি হবে রে? ওই দেখো। দুই সাইড দেখেছেন এই দেখেন চালু হয়ে গেছে। হাই আসসালামু আলাইকুম আমার বউ হইতেছে বাঁশ খাওয়া বান্দর বান্ধন আর ও হইতেছে ঘাস খাওয়া বান্দর ঠিক আছে বাঁশ এবং ঘাস দুটো একই প্রজাতি হইলেও দেখতে আলাদা দেখেন কি দারুণ সৌন্দর্য বোটানিক্যাল গার্ডেনে না আসলে আসলে এত সুন্দর একটা সময় পার করতে পারতাম না নির্মল বাতাস আর বাতাসটাও দারুণ বাতাস ওই দিবা দাও দাও সবাই যখন বাস খাইতেছে আমিও বাস খাই বাঁশ খাচ্ছি এই মজা আছে তো ওই দেখো বাষ্পরল এই দেখো এটা খাওয়া যায় ওই নিচের অংশটা ভালো লাগে ছোটবেলা বাঁশবাগানে খারাপ না খাওয়া যায় খালি একটু বাঁশ বাঁশ গন্ধ বাসে তো বাঁশের গন্ধ হবে জীবনে কত বাঁশ খাইলাম তল্লা বাঁশ কত বাঁশ খাইলে সমস্যা নেই ইউনিভার্সিটিতে শুধু প্রায় এখন পর্যন্ত 5.5 কিলো মনে হয় হেঁটে ফেলছি তারপরেও তবুও হচ্ছে এখনো পুরোটা আমরা রিভিল করতে পারিনি দেখো করতে কি মহব্বত
ভালোবাসা খোদাই করে তবে দিয়েছে। আপনারা এখানে আসতে পারেন, এটার রিভিউ আমি খুবই ভালো দিচ্ছি। আপনারা এখানে বুক যদি ভরে নিঃশ্বাস নেবে। আপনাদের পায়ে সমস্যা না থাকে, হাঁটতে প্রবলেম না হয়ে থাকে, তাহলে আপনারা এখানে এসে বুক ভরে নিঃশ্বাস নিয়ে যাবেন। ঢাকা শহরে তো ওইভাবে আসলে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার কোনো ওয়ে নাই। তবে এখানে আপনি প্রচুর পরিমাণে অক্সিজেন পাবেন। রাত্রে আসবেন না, রাত্রে আবার প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পাবেন। রাত্রে তো ঢুকতেই দিবি না। তাও ঠিক। অল্প সময়ের জন্য হুম, সারা রাত সরকার কোনটা ছাড়ে না। এই পুকুরটার চলেন পাশে আমরা উপভোগ করি ছিলাম। আরও কিছু। এখানে একটা পদ্ম পুকুর আছে, এ রে, ভালো এই যে লাগে। সেই পদ্ম পুকুরটা। এটা তো অনেক সুন্দর। এটা ন্যাচারাল ওয়াটার বডি, এই কারণে। এটা ফুল ন্যাচারাল ওয়াটার বডি। ওইখানে তো মোবাইলটা দাও তো। আই লাভ ইউ। দেখেন আমার ভালোবাসা কিভাবে খাচ্ছে। দেখি নিচে দেখো ক্যামেরাটা। হ্যাঁ, বাতাসটা আরামদায়ক। এদিকে পটেটা বিস্কুট হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছে। তবে যেই ভালো লাগার অনুভূতিগুলো সাথে নিয়ে যাইতেছি সেটা অসাধারণ। সময় প্রায় শেষের দিকে, আবার ফেরত যাইতে হবে যান্ত্রিকতার ভিতরে। এটা ভেবে ভালো লাগছে যে সময়গুলো অনেক ভালো গেল। মানুষজন ভালোই আসে এখানে, মানুষজনের চলাফেরা আসলে কি করবে, ঢাকা শহরে তেমন তো আসলে জায়গা নেই বিনোদনের, তো এই জায়গায় বিনোদন খুঁজে নেয় এবং জায়গাটা আসলেই খুবই ভালো। কিন্তু এই সকল জায়গার ভিতরে মানুষ অশালীন ধরনের আচরণ করে, বাজে আচরণ করে, যেগুলো কাম্য না।
যাই হোক, আজকের দিনটা অনেক ভালো গেল। আশা করি আপনাদের ওই ভিডিওটা ভালো লাগতেছে। যতদিন নতুন ভিডিও না নিয়ে আসি, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। ততদিনের জন্য আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। কি হয়েছে? কি কষ্ট?